ইংরেজিতে অনেক ভালো বলতে চাই, অনেক ভালো লিখতে চাই, কিন্তু কিভাবে শব্দগুচ্ছ আর সেন্টেন্স, বাক্য এবং শব্দগুচ্ছ, সেন্টেন্স এন্ড ফ্রেজের মধ্যে পার্থক্য করব, কিভাবে একটা সেন্টেন্সকে একটা শব্দগুচ্ছে রূপান্তর করব, এটা জানবো না, তা হবে না। এছাড়া এসএসসি এবং ইন্টারে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন করতে গেলে এটা জানা পর্যায় আইন। যে কিভাবে একটা সেন্টেন্সকে একটা ফ্রেজে রূপান্তর করতে পারবে না, তার পক্ষে ট্রান্সফরমেশন সেন্টেন্স পারা সম্ভব না। তবে এটা যদি কেউ একবার শিখে যায়, তার জন্য 2 থেকে 3 নম্বর বরাদ্দ লিখিত থেকে যায়। দেখি কিভাবে একটা সেন্টেন্সকে একটা শব্দে রূপান্তর করা হয়। শব্দ উচ্চ, এখন লিখলাম সে গরিব। ইংলিশ কি? হি ইজ পুয়ার। যদি বলি সে গরিব হওয়ায়, বা এটাকে যদি এভাবে লিখি তার দারিদ্রতা, কারণে, অনেক সময় অনেক কারণে, তার দারিদ্রতার কারণে, সে গরিব হওয়ায় বা তার দারিদ্রতার কারণে, সে গরিব হওয়ার কারণে, এমন কথাগুলো আমরা বারবার ব্যবহার করি। সে গরিব হওয়ার কারণে, অমর সানি গরিব হওয়ার কারণে মৌসুমীকে তার কাছে বিয়ে দেওয়া হলো না, এটা আর কি। তাহলে এটা ইংলিশ কিভাবে করবো? গরিব হওয়ার কারণে, মেধাবী হওয়ার কারণে, না যাওয়ার কারণে, না খাওয়ার কারণে, ওষুধ না খাওয়ার কারণে, কিভাবে করবে এগুলো? তার মানে বুঝতে হবে যে এটা হলো একটা ফ্রেজ। সে গরিব তার দারিদ্রতায়, তার দারিদ্রতা, এটা কি আমার মনের ভাব ফিল আপ করছে? করে নাই। এটা কি সেন্টেন্স? না, সেন্টেন্স না। তাহলে এটা কি? শব্দগুচ্ছ। এটার জন্য যেটা করতে হবে, নো সাবজেক্ট নো ভার্ব। কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ভার্ব থাকবে না। তাহলে সাবজেক্ট আর ভার্ব কোথায় যাবে? বলে না, চোর পালাইলেও চোরের আলামতটা রেখে যায়, ছুরির আলামতটা রেখে যায়। তাহলে হি তো চলে গেছে, হি চলে গেছে, হি এর পসেসিভ হলো হিজ, কিন্তু তার পসেসিভটা রেখে যাবে। যেহেতু কোনো সাবজেক্ট নাই, হিজ কোনো সাবজেক্ট না। আর ইজ মানে কি? ইজ মানে তো ভিভার্ব, এম ইজ এর। তাহলে ভি, তো বি এর সাথে আইএনজি। ভার্বের সাথে আমি আগে বলেছিলাম, ভার্বের সাথে আইএনজি যোগ করলে এটা ভার্ব থাকে না। তাহলে সাবজেক্টও পালাইলো, ভার্বও পালাইলো। হিজ পুয়ার, হিজ বিং পুয়ার। তাহলে এটার অর্থ হলো তার গরিব হওয়ায়। যদি আমরা বলি তার গরিব হওয়ার কারণে, তার দারিদ্রতার কারণে, কারণে ইংলিশ কি? বিকজ অফ। এই বিকজ অফটাকে সামনে বসাই দিলে তো হইল। যদি বলি হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। অনেক সময় দেখা যায় না, বাপ, মা মরে গেলে বাপ আরেক বিয়ে করে, তখন কি স্বপ্ন থাকে তার স্কুলে যাওয়ার স্বপ্ন। সব ছেলে স্কুলে যাওয়া স্বপ্ন পছন্দ করে না, তার স্কুলে যাওয়া তার মা পছন্দ করে না, তার মা পছন্দ করে না তার স্কুলে যাওয়াটা। ঠিক, তো তার স্কুলে যাওয়াটা ইংলিশ কি? তার স্কুলে যাওয়া, এটা কি কোনো বাক্য? না, বাক্য না, এটা মনের বাক্য সম্পূর্ণ করে নাই। এটা কি? এটা শব্দ, এটা ফ্রেজ। কিভাবে করবো? হি গোজ টু স্কুল, ফ্রেজ মানে কি? নো সাবজেক্ট নো ভার্ব। সি ফালাবে, গোজ ফালাবে। হি ফালাইলো, আলামত কি রেখে যাবে? তার পসেসিভ হিজ। গোজ ফালাইলো, তার আলামত কি? গোয়িং। যেহেতু গোস এর সাথে আইএনজি হবে না, বেস ফর্মের সাথে আইএনজি হবে। কেমন? গোস এর বেস ফর্ম হলো গো, আইএনজি, গোয়িং টু স্কুল, তার স্কুলে যাওয়া। তার স্কুলে যাওয়া কিসে? তার স্বপ্ন পছন্দ করে না, অথবা তার স্কুলে যাওয়ার কারণে সে এখন কাজ করতে, কোনো কর্ম করতে পারতেছে না, বা স্কুলে না যাওয়ার কারণে সে পরীক্ষায় পাশ করলো না। হাবি যাবি কত কথা বলি, এটা ইংলিশ তো পারতে হবে। ওকে, তারপরে যদি আরেকটা দিই, হি ইজ উইক
অ্যাট ম্যাথ। সে গণিতে দুর্বল, সে গণিতে দুর্বল হওয়ার কারণে পরীক্ষা পাশ করলো না, অথবা সে গণিতে দুর্বল হওয়া সত্ত্বেও সে পরীক্ষা পাশ করলো। মানে বলি তো কিভাবে করবো, এটা তো একটা প্রেজ হয়ে গেছে যে নো সাবজেক্ট নো ভার্ব। কি হয়ে যাবে, হিজ, ইজ মানে বি, বি এর সাথে আইএনজি, হিজ বিং উইক অ্যাট ম্যাথ। তো যদি বলি কারণে, তাহলে কি বিকজ অফ, গণিতে দুর্বল হওয়ার কারণে পাশ করলো না। যদি গণিতে দুর্বল হওয়া সত্ত্বেও পাশ করিয়ে লাইছে, ইন স্পাইট, ইন স্পাইট অফ হিজ বিং উইক অ্যাট ইংলিশ, সে গণিতে ইংলিশে দুর্বল হওয়া সত্ত্বেও সে পাশ করে দিয়েছে, তাই না? তবে এভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে লাগবে সিম্পল। তো মানে সিম্পল মানে সহজ, বলে না সহজ কথা বলতে পারা সহজ, কিন্তু সহজের মধ্যে অনেক কঠিন কঠিন কিছু আছে যেগুলো আমাদের একটু মনোযোগ দিয়ে শিখতে হবে। আমাদের পরের ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে একটা ক্লিপস করব, দেখার আমন্ত্রণ রইল।